অর্থের চেয়ে সম্মান বড়, খেলার চেয়ে দেশ বড়। এটা যে বুঝতে পারবে সেই জাতির সূর্য সন্তান। বাংলাদেশ ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটার পূর্ণ অধিকার বাংলাদেশের রয়েছে। বিশ্বকাপ খেলতে শুধু বাংলাদেশ ক্রিকেট দল ও বোর্ড মেম্বাররাই যাবে না। বিশ্বকাপে শুধু 11 জন বা 15 জন খেলোয়াড় খেলতে যাবে না। তাই মন গড়া ভাবনা প্রকাশ করলেই চলবে না। ইতিহাস বলছে ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা বাজে। মুস্তাফিজুর রহমানের ইস্যু কেন্দ্র করে জল এতদূর গড়াবে সেটা ভারত কল্পনাও করেনি। বাংলাদেশকে ভারতে নেয়ার জন্য মুস্তাফিজকে যে বিসিসিআই মেম্বার বাদ দিয়েছেন, সেই দেবাজিৎ সাইকিয়ার পদত্যাগ করাতেও চায় তারা, এমন গুঞ্জন বের হয়েছে। কিন্তু এতেও কি রাজি হবে বিসিবি? যত বড় নিরাপত্তা দিক না কেন, আমেরিকার প্রেসিডেন্টের মতো নিরাপত্তাও যদি দিতে চায়, তবে সেটাই কি হবে? উত্তর হচ্ছে না, এতেও হবে না। খেলোয়াড়দের নিরাপত্তাই সবকিছু নয়, সেটার ব্যাখ্যাই চলুন করা যাক। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আগামী মাসে যে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়, বাংলাদেশের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের মাঠে। তারা কথা দিয়েছে বাংলাদেশকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েই ভারতে নিতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা দিবে কাকে? অবশ্যই খেলোয়াড় ও বোর্ড সংশ্লিষ্টদের। কিন্তু শুধু কি তারাই যাবে বিশ্বকাপে? মোটেও না। বিশ্বকাপ কাভার করতে যাবে বাংলাদেশের অসংখ্য সাংবাদিক ও ক্যামেরাম্যান। প্রশ্ন হচ্ছে, তাদের নিরাপত্তা দিবে কে? যদি প্রশ্ন আসে, তবে হয়তো বলতে পারে খেলোয়াড়দের সাথে আরেকটি গাড়িতে না হয় মিডিয়ার নিরাপত্তা দিয়ে দেবে। কিন্তু শুধু কি মিডিয়ার লোক যাবে? বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতে যায়, তবে সেখানে কি দর্শক থাকবে না? অন্তত 40 থেকে 50 হাজার দর্শক যাবে দেশকে সমর্থন দেওয়ার জন্য। তাদের নিরাপত্তা কি দিতে পারবে বিসিসিআই? 2016 সালে টি-20 বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদেশি বলে কিছু দর্শক, মিডিয়ার লোক হোটেল পায়নি। এবার যে একই ঘটনা ঘটবে না, সেটার নিশ্চয়তা কি? এর মাঝে তো কিছু হোটেল ঘোষণা করে দিয়েছে তারা বাংলাদেশিদের হোটেল ভাড়া দিবে না। যেহেতু তারা একজন মুস্তাফিজকে খেলার জন্য যেতে দেয়নি, সেখানে বাংলাদেশি সমর্থক শুনলে তার উপর চড়াও হবে না, সেটার নিশ্চয়তা কি? হয়তো খেলোয়াড়রা নিরাপত্তা পাবে, কিন্তু বাকিরা না হোটেল পাবে, না খাবার খেতে পারবে। এছাড়া আক্রমণের ঝুঁকি তো আছেই। সব মিলিয়ে এটা পরিষ্কার, এবারের বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের জন্য কোনোভাবেই নিরাপদ নয়। হয়তো ভারতে না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে, তবে সেটা কখনোই জীবনের চেয়ে দামি নয়। ভারতে না যাওয়ার সিদ্ধান্তটা শুধু খেলোয়াড়দের জন্য নয়, এটা পুরো দেশের জন্য, দেশের মানুষের জন্য। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলে দিয়েছেন, তিনি বেশি সাহস পাচ্ছেন কারণ দেশের মানুষ পাশে আছে। আর তাকেও তো ভাবতে হবে খেলোয়াড়দের পাশাপাশি দেশের মানুষের কথা। সব দিক বিবেচনা করলে এটাই নিরাপদ, বাংলাদেশের ভারতে না যাওয়া। কারণ বিনোদনের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।